ইতালির ফ্লুসি ডিক্রি নামটা শুনলেই কেমন যেন একটু জটিল মনে হয়, তাই না? কিন্তু চিন্তা নেই, চলুন আজ আমরা এই ২০২৬-এর পুরো আবেদন প্রক্রিয়াটাকে একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নিই, যাতে নন ইউ কর্মী নিয়োগের সব খুঁটিনাটি জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো এই ফ্লুসি ডিক্রি জিনিসটা আসলে কি? খুব সহজভাবে বললে এটা হলো ইটালি সরকারের বানানো একটা অফিসিয়াল নিয়ম। এর মাধ্যমে ঠিক করা হয় যে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে কতজন কর্মী নিয়োগ দেওয়া যাবে আর তার নিয়মকানুনগুলো কি হবে। মানে এটাই হলো নিয়োগকর্তাদের জন্য একমাত্র আইনি রাস্তা। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব ফ্লুসি ২০২৬ আসলে কি, তারপর দেখব প্রি অ্যাপ্লিকেশন উইন্ডোটা কেন এত জরুরি, কি কি ডিজিটাল জিনিসপত্র আর ডকুমেন্ট লাগবে, কোন কাজের জন্য কোন ফর্মটা বাছতে হবে, আর সবশেষে সেই উত্তেজনাপূর্ণ ক্লিক ডের কাউন্টডাউন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই গভীরে গিয়ে বুঝি, এই যে আমরা বলছি ফ্লুসি ২০২৬, এটার আসল মানেটা কি আর পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। দেখুন, এটা হলো একটা অফিসিয়াল প্রসেস। এর মাধ্যমেই কিন্তু নিয়োগকর্তা, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, এমনকি আইনজীবীরাও বিদেশি কর্মীদের জন্য নুল্লা ওস্তার আবেদন করেন। এই নুল্লা ওস্তা মানে হল ওয়ার্ক পারমিট বা কাজ করার অনুমতিপত্র। আচ্ছা, এবার যে ধাপটার কথা বলবো সেটাকে বলা যায় পুরো প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, আর সেটা হলো প্রি অ্যাপ্লিকেশন উইন্ডো। মানে প্রস্তুতির জন্য এটা একটা গোল্ডেন চান্স। এই তারিখগুলো কিন্তু ক্যালেন্ডারে এখনই মার্ক করে রাখা ভালো। দেখুন, প্রি কম্পাইলেশন মানে আবেদনপত্র আগে থেকে গুছিয়ে রাখার কাজটা শুরু হচ্ছে ২৩শে অক্টোবর সকাল ঠিক ৯টায়। এটা চলবে ৭ই ডিসেম্বর পর্যন্ত। তারপর একটা ছোট্ট বিরতি, ৯ থেকে ১৩ই ডিসেম্বর পোর্টালটা আবার খুলবে, তবে শুধু ফাইনাল চেকিং আর কোনো ছোটখাটো এডিট করার জন্য। এই দুটো সময়ের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, ২৩শে অক্টোবর থেকে ৭ই ডিসেম্বরের মধ্যে নতুন অ্যাপ্লিকেশন বানানো, সব তথ্য পূরণ করা, ডকুমেন্ট আপলোড করা, এই সব কিছুই করা যাবে। কিন্তু ৯ থেকে ১৩ই ডিসেম্বরের যে রিভিউ উইন্ডো, সেই সময় কিন্তু নতুন করে কোনো আবেদন তৈরি করা যাবে না। শুধু আগে থেকে সেভ করে রাখা আবেদনগুলোতেই রদবদল করা যাবে। তো ফর্ম পূরণ করার আগে কিছু টেকনিক্যাল প্রস্তুতিও তো লাগবে, তাই না? চলুন এখন সেই ডিজিটাল চাবি আর জরুরি কাগজপত্র নিয়ে কথা বলা যাক। এখানে মূলত ৪টে স্টেপ আছে, এগুলো একদম রেডি রাখতে হবে। ১ নম্বর, একটা ডিজিটাল আইডেন্টিটি লাগবেই, মানে হয় এসপিআইডি অথবা সিআইই। ২ নম্বর, একটা রেজিস্টার্ড পেক ইমেল অ্যাড্রেস থাকতে হবে। ৩ নম্বর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পোর্টালের সার্ভিসই আছে সেখানে লগ করতে হবে। আর সবশেষে আপলোড করার জন্য যা যা কাগজপত্র দরকার সেগুলো হাতের কাছে একদম প্রস্তুত রাখতে হবে। এখানে একটা বিষয় কিন্তু একদম লাল কালিতে দাগ দিয়ে রাখার মতো, থাকার ব্যবস্থার যে প্রমাণপত্র আর অ্যাসেভারেশন ডকুমেন্ট, এই দুটো কিন্তু আপলোড করার আগে অবশ্যই ডিজিটালি সাইন করা থাকতে হবে। এটা খুব ছোট একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু এই ভুলের জন্য পুরো আবেদনটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সো সাবধান। বেশ, টেকনিক্যাল প্রস্তুতি তো হলো, এবার চলুন পরের ধাপে যাই, আর এটা হলো সঠিক ফর্ম বেছে নেওয়া। সাধারণত কাজের ধরন আর চুক্তির উপর ভিত্তি করে মোট ৪ রকমের আবেদন ফর্ম আছে। কোন সেক্টরে কাজ তার ওপর নির্ভর করে ফর্মটাও বদলে যায়। যদি কৃষিখাতে সিজনাল কাজের জন্য আবেদন হয় তাহলে ফর্ম হলো সিস্ট্যাগ আগ্রিকলো, আর তার ক্লিক ডে ১২ই জানুয়ারি। আবার দেখুন, ট্যুরিজম সেক্টরের জন্য ফর্ম হলো সিস্ট্যাগ ট্যুরিস্টিক, আর এর ডেট হলো ৯ ফেব্রুয়ারি। অন্যান্য নন সিজনাল কাজের জন্য ব্যবহার হবে B2020 ফর্ম, যার ক্লিক ডে ১৬ই ফেব্রুয়ারি। আর সবশেষে ফ্যামিলি অ্যাসিস্ট্যান্সের জন্য হলো A20 ফর্ম, যার ক্লিক ডে ১৮ই ফেব্রুয়ারি। তো সব প্রস্তুতি যখন শেষ, তখন শুরু হয় ফাইনাল কাউন্টডাউন, সেই চূড়ান্ত মুহূর্ত, ক্লিক ডে। আর এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা রেস। এখানে ১ সেকেন্ড এদিক ওদিক হওয়া মানেই কিন্তু অনেক কিছু। অফিসিয়াল সার্কুলারে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে আবেদনগুলো আগে থেকে পূরণ করে রেডি টু সেন্ড স্টেজে রাখা আছে, সেগুলো নির্দিষ্ট ক্লিক ডের দিন সকাল ঠিক ৯টা থেকে পাঠানো যাবে। ১ সেকেন্ড আগেও না, পরেও না। মানে বুঝতেই পারছেন, টাইমিংটাই এখানে আসল খেলা। চলুন তাহলে পুরো টাইমলাইনটা এক ঝলকে দেখে নিই। ২৩শে অক্টোবর শুরু হচ্ছে প্রি কম্পাইলেশন, যেটা শেষ হবে ৭ই ডিসেম্বর। এরপর আসছে আসল খেলা। জানুয়ারি আর ফেব্রুয়ারিতে পরপর ৪টি ক্লিক ডে, ৪ ধরনের কাজের জন্য। মনে রাখবেন, প্রথম ক্লিক ডেটা হল ১২ই জানুয়ারি ২০২৬। এটা শুধুমাত্র সিজনাল কৃষি কাজের জন্য। এরপর আসছে ৯ ফেব্রুয়ারি ২০২৬। এই দিনটা হলো সিজনাল ট্যুরিজম বা পর্যটন খাতের কর্মীদের জন্য। পরের ডেট
16 ফেব্রুয়ারি 2026। এটা হলো সাধারণ নন সিজনাল কাজের জন্য, মানে B2020 ফর্মের দিন। এবং সবশেষে 18 ফেব্রুয়ারি 2026 এই দিনটি রাখা হয়েছে ফ্যামিলি অ্যাসিস্ট্যান্স বা গৃহকর্মী খাতের আবেদনের জন্য। তাহলে চলুন পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো একবার ঝালিয়ে নিই। 1. 23 অক্টোবর থেকে শুরু হওয়া প্রি কম্পাইলেশন উইন্ডোর পুরো সদ্ব্যবহার করতে হবে। 2. এসপিআইডি বা সিআইই আর পিইসি অ্যাড্রেস একদম আগে থেকে রেডি রাখতে হবে। 3. কাজের ধরন অনুযায়ী সঠিক ফর্মটা বাছতে হবে, এখানে ভুল করা চলবে না। 4. সব ডকুমেন্ট ডিজিটালি সাইন করে প্রস্তুত রাখতে হবে। আর 5. সবচেয়ে বড় কথা, নির্দিষ্ট ক্লিক ডেট দিন সকাল ঠিক 9টার অ্যালার্ম দিয়ে আবেদন জমা দেওয়ার জন্য রেডি থাকতে হবে। দেখুন, ঠিকঠাক প্রস্তুতি নিলে পুরো প্রক্রিয়াটা কিন্তু অতটাও জটিল নয় যতটা প্রথমে মনে হয়েছিল। সাফল্য কিন্তু মাত্র একটা ক্লিকের অপেক্ষায়। এখন আসল প্রশ্ন হলো, আবেদনপত্রটি কি সেই ফাইনাল ক্লিকের জন্য পুরোপুরি প্রস্তুত?